দাদাকে একদম মেয়েদের মতো লাগছে, মেয়েদের মতো। সবাইকে বলে দেবো আমি। আলে কি হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে সকাল সকাল অঞ্জলি তো বসে চুলে তেল মাখছে। তো চলো তাহলে এবার দেখে নিই আজকের কি হয়। চুলটা তো দেখছি কেমন একটা হয়ে গেছে, অনেকদিন ধরে তেল মাখিনি, তাই আজকে ভালো করে তেল মেখে নিয়েছি। তেল মেখে আজকে তারপরে স্নান করতে যাব। আর বাচ্চাদের কাণ্ড দেখেছো, আমি সকালবেলা পড়তে বসতে বললাম, কিন্তু পড়াশোনা না করে যেই আমি জল আনতে গিয়েছি অমনি সেই সুযোগে পালিয়েছে বাইরে খেলতে। এদের নিয়ে না আমি আর পারি না। চলো আমি মাথাটা ভালো করে আঁচড়ে নিই। এই ছোট ছোট তাড়াতাড়ি করে পালাই, চল নইলে তো অপু আজকে ধরেই ফেলবে আমাদের। হ্যাঁ তাড়াতাড়ি যেতে হবে, চল চল ঈশা তাড়াতাড়ি চল, নইলে তো ধরে ফেলবে। চলে এসেছে, আমি ধরে ফেলবো, দাঁড়া না, তোরা আমার হাত থেকে পালাতে পারবি না। এই তো এই তো এই তো এসে গেছে, এই তো ধরেছি, ঈশাকে ধরে ফেলেছি। আমাকে কেন দমদমায় সবাই ধরলে? ভালো লাগে না অপু দিদি, অনেকেই তো ছিল, আমাকে কেন দুধু ধরলে? আমি আর খেলবো না, দাও দাও। এই ঈশা এমন করতে নেই, অপু যদি আমাদেরকে ধরতো তাহলে তো আমরাও চোর যেতাম। তোকে ধরেছে যখন এখন তোকে চোর যেতে হবে। এমন করে কেউ কাঁদে নাকি? খেলতে হলে চোর তো যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগে না, আমাকে এখন তোল দিতে হবে। আরে এই কি, ওই তো বাচ্চারা তো চলেই এসেছে। ভালো হয়েছে খুব, আমি তো সেটাই ভাবছিলাম, ওরাও মোটে তেল মাখতে চায় না। আজকে আমি যখন তেল মেখেছি ওদেরকেও ধরে ভালো করে তেল মাখিয়ে দেবো। বাচ্চারা শোনো শোনো, একটু এদিকে শোনো তো তোমরা। কি হয়েছে মিমি, ডাকতো কেন? আমরা তো খেলা হ্যাঁ হ্যাঁ এইসব করছিলাম। বলছি, আজকে আমি তোমাদেরকে এক এক করে তেল মাখিয়ে দেব। তোমরা আমার কাছে এসে বসো, আমি তোমাদের ভালো করে তেল মাখাবো। কি বলছো মা, আমরা তো এখন খেলা করছি। আর তাছাড়াও আমার তো চুলে তেল মাখতে একদম ভালো লাগে না, তেল মাখবো না মা। হ্যাঁ হ্যাঁ মা, আমারও তেল মাখতে একদম ভালো লাগে না। আর তাছাড়াও তুমি ওদেরকে মাখাও, মেয়েরা তো তেল মাখে লম্বা চুলের জন্য। আমি তো ছেলে, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তেল মাখবো না। আমি কি করলি? হ্যাঁ, আমি এখন তেল মাখলে আমাকে তোল দিতে হবে না। মিমি, আমি তেল মাখবো, আমাকে তুমি তেল মাখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আমি জানি তো, ঈশা তো আমার লক্ষ্মী মেয়ে, আমি যা বলি তাই শুনে নেয়। আচ্ছা ঈশা ঠিক আছে, আমি তোমাকে প্রথমে মাখিয়ে দেব। আর বাচ্চারা তোমরা সবাই ভালো করে শোনো, তেল সকলকে মাখতে হয়, ছেলেদেরও আর মেয়েদেরও। চুল ভালো রাখতে হলে তেল অবশ্যই মাখতে হবে, না হলে দেখবে একদিন চুল পড়তে পড়তে সব চুল পড়ে যাবে, আর তখন তোমরা টাকলু হয়ে যাবে। তাই বলছি, যে যে তেল মাখবে না তাদেরকে আমি খেলতেও দেব না, আর দুপুরে খেতেও দেব না। এবারে বলো তোমরা সবাই তেল মাখবে তো? কিন্তু মা, আমার এত লম্বা সুন্দর চুলটা তেল মাখলে কেমন চিটচিটে হয়ে যায়, আমার তো তাই একদম ভালো লাগে না তেল মাখতে। এ রাখি, আন্টি বলছে যখন একদিন মেখেই নে না, তারপরে ভালো করে শ্যাম্পু করে দিবি, দিলেই তো হয়ে যায়। দূর, এই তেল মাখতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব, না মাখলে তো উপায়ও নেই, মা খেলা বন্ধ করে দেবে। এই তো আমি তো তেল এনে নিয়েছি, এইবারে ভালো করে হাতের মধ্যে ঢেলে নিয়ে ঈশাকে প্রথমে মাখিয়ে দেব, তারপরে বাকিদেরকেও দেব। দাও দাও মিমি, আমাকে তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ ঈশা, তোমাকে ভালো করে মাখিয়ে দেব, দেখবে তোমার চুল তাড়াতাড়ি লম্বা হবে। কি আরাম হচ্ছে, আলো দাও আলো দাও। আমার তো ঘুমই পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে এরকম করে ঘুমিয়েই পড়ি। এই অপু দেখ ঈশা কি বলছে, ওর নাকি খুব আরাম হচ্ছে। এত আরাম হয় যখন, আমিও তখন তেল মাখবো। হ্যাঁ রে, ঈশা তো একদম ঠিক বলেছে, আমার মাও যখন তেল মাখিয়ে দেয় না তখন খুব আরাম হয়। আমিও আজকে আন্টির কাছ থেকে তেল মাখবো। হি হি। হ্যাঁ হ্যাঁ সকলকে মাখিয়ে দেবো, ঈশার তো হয়েই এসেছে। আমার না খুব আরাম হচ্ছে, তুমি এরকম আমাকে প্রত্যেক দিন দেবে। হ্যাঁ ঠিক আছে ঈশা, তোমাকে আমি প্রত্যেকদিন এইভাবে তেল মাখিয়ে দেব। এইবারে উঠে পড়ো, বাকিদেরকেও তো দেব। ঠিক আছে, পরের দিন কিন্তু আমাকে আলো ব্যতিক্রম দলে দেবে, আমার খুব ভালো লেগেছে। ও দাদা, তুমি এখানে বসে আছো কেন? তেল আমার মাখবে না? একদম ইচ্ছে করছে না। তাছাড়াও তোরা মেয়েরা তেল মাখছিস মাখ না, আমাকে নিয়ে কেন টানাটানি করছিস? মেয়েলাই নাকি শুধু তেল মাখে, ছেলেরা মাখে না? হ্যাঁ মিমি, দেখো না, তুমি যদি তেল না মাখো মিমি তোমাকে খেতেও দেবে না আর খেলতেও দেবে না। এই ঈশাটা না বড্ড বাড়াবাড়ি করছে আমার সাথে, ওর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আগে এই তেল মাখার ব্যাপারটা সামলে নিই, তারপরে দেখবো ওকে। অপু তোমারও হয়ে গেছে, আর তুমি বাড়িতে গিয়ে পরে স্নান করবে বলে আমি তোমার চুলটা এখন ভালো করে বেঁধে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ আন্টি, বাড়ি গিয়ে তারপরে স্নান করব। তোমার হাতে না ম্যাজিক আছে, আমার খুব আরাম হয়েছে, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ আন্টি। ঠিক আছে অপু, এরকম তো মাঝে মধ্যেই চলে আসতে
পারো আমার কাছে, আমি তোমার মাসাজ করে দেব। ওকে আন্টি, রাখি এইবারে তুই চলে আয়। হ্যাঁ রে অপু, এইবারে তো আমি যাব। না না রাখি, তুমি একটু অপেক্ষা করো, তোমার আগে আবিরকে দিয়ে নি, নইলে আবার কোথায় যে পালাবে তার ঠিক নেই। আবির এসো এসো, এইবারে তোমাকে তেল মাখিয়ে দেব। কি হলো আবির, আমি ডাকছি তো, তাড়াতাড়ি এসো, নইলে আমি তোমাকে খেলতে দেব না কিন্তু। ওই তো মিমি তোমাকে ডাকতে দাও। তেল নাকি মাখবে না? হ্যাঁ হ্যাঁ মা, এই তো যাচ্ছি। এই তো মা, আমি চলে এসেছি। কিন্তু মা, তুমি আমাকে অল্প করে দেবে, আমার একদম ভালো লাগে না তেল। আচ্ছা ঠিক আছে, আমি অল্প করেই দেব, আগে তেলটা তো নি। অল্প করে দেবে কিন্তু মা, একদম অল্প। হ্যাঁ হ্যাঁ আবির, বললাম তো অল্প করেই দেব। ঠিক করে বসো তো, এমন করে বসেছো, আমি তো তেলটা মাখাতেই পারছি না। আমি এই ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি, দেখবে তোমার চুলটা আরো ঘন হয়ে যাবে, কালো হবে। ঠিক আছে মা, ঠিক আছে, হয়ে গেছে, সুন্দর লাগবে। অনেক হয়েছে তেল মাখা, আর মাখবো না। এখনই আমার চুল অনেক কালো হয়ে গেছে। দেখেছো, ছেলেটাকে ধরে বেঁধে তেল মাখানোই মুশকিল, একটু তেল দিতে না দিতেই চলে গেল। আমি দাদা, তোমাকে তো একদম মেয়েদের মতো লাগছে তেল মেখে। ঈশা, একে কিন্তু আমার মাথাটা গরম, তার উপরে তুই রাগাস না আমাকে। ঠিক বলেছি, দাদাকে মেয়েদের মতো লাগছে, আমি সবাইকে বলে দেবো। ঈশা, তোকে তো আমি দেখেই ছাড়বো। দাঁড়া মা, কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি আমি, তোমরাও কি পাচ্ছ? হ্যাঁ রে রাখি, আমিও তো পাচ্ছি, ঠিক বলেছিস, কেমন একটা পোড়া পোড়া গন্ধ। যা, আমি তো একেবারে ভুলে গেছি, তোমাদের এই তেল মাখানো চক্করে ওইদিকে তো আমি দুধ বসিয়ে এসেছি। এ বাবা, দুধটা পুড়ে গেল কিনা, যাই গিয়ে দেখি। এই তো ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। চলো চলো যাই, আবিরের সঙ্গে গিয়ে অনেক খেলা করব। এই আবির, কই গেলি রে? আরে কি হয়েছে আবির, তুই এইভাবে বসে আছিস কেন? কি করবো, ওই ঈশাটাই তো আমাকে রাগিয়ে দিল, জানিস, তেল মেখেছি বলে বলছে নাকি মেয়েদের মতো লাগছে, আরো কত কি। আমি ওকে একটা মজা দেখাতে চাই। ও এই ব্যাপার, তা তুই এত চিন্তা করছিস কেন? তেরা দোস্ত হ্যাঁ না? কি করা যায় আইডিয়া। দেখ বাবা, গন্ধটা শুকে তাড়াতাড়ি এসে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম বলেই দুধটা ঠিক আছে, না হলে যে কি হতো কে জানি, সব দুধটা নষ্ট হয়ে যেত, বাচ্চারা কিছুই খেতে পেত না। তাহলে শুনলি তো আবির, কেমন আইডিয়াটা? আরে রোহান, খুবই ভালো, চল চল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এইটা ভালো জায়গা, এখানেই ফেলে দে। হ্যাঁ হ্যাঁ, আর একটু বেশি করে ফেল। আরে আবির, ফেলছি, দাঁড়া না, এখানে ভালো করে ফেলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ চল, আরে ওই দেখ অপু আসছে মনে হচ্ছে, চল তাড়াতাড়ি পালাই। হ্যাঁ হ্যাঁ, না হলে ও দেখে ফেললে সমস্যা হবে, চল। এইবারে শুধু ঈশা আসার অপেক্ষা, তারপরেই তো মজার মজা। কি ব্যাপার, রোহান আর আবির এইভাবে ছুটে গেল কেন? আমাকে দেখে কি ছুটলো? কিন্তু কেনই বা ছুটলো? আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিল? যাই পারে করুক গে, আমি যাই বাবা রাখির কাছে। জানিস তো রাখি, আন্টি না তেলটা মাখিয়ে দেওয়ার পর থেকে আমার কি ভালো লাগছে, একদম ফ্রেশ লাগছে। তেল মাখার পর প্রথমে ঘুম পাচ্ছিল, এখন খিদে পাচ্ছে। তাই মিমি তো রান্নাঘরে গেছে, আমি গিয়ে বলি কিছু খেতে দিতে। হ্যাঁ হ্যাঁ, যা ঈশা যা। তাড়াতাড়ি করে দেয়, আমার খুব দোলে। আলে আলে, কি দোলে লেগেছে। মাম্মা, কোথায় গেলে তুমি? আমার খুব দোলে লেগেছে। আরে কি, ঈশা চিৎকার করছে কেন, কি হলো ওর? চল অপু, তাড়াতাড়ি করে গিয়ে দেখি। আরে ঈশা, তুই পড়ে গেলি কিভাবে? আর এখানে এত জলই বা কে ফেললো? হ্যাঁ, এখানে তো এত জল পড়ে থাকার কথা না। জলটার জন্যই তো পড়ে গেলাম, আমার খুব দোলে এই লেগেছে। সাথে আস্তে আস্তে দেখে যেতে পারিস না নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখে যেতে না পারলে তো এমনটাই হবে। এখানে জল কি করে পড়লো? হ্যাঁ মনে পড়েছে, এই তোরা জানিস তো, এই কাজটা না আবিরের রোহানি করেছে। একটু আগে দেখছিলাম ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, আমাকে আসতে দেখেই পালিয়ে গিয়েছিল। আমি শিওর রে, এই কাজটা ওরাই করেছে। চল ওদেরকে গিয়ে ধরে মারি, ঈশাকে ফেলে দেওয়া। হ্যাঁ অপু, তুই ঠিক বলেছিস, চল ওদেরকে ধরে মারি, ওদেরকে শিখিয়ে দেবো, ওদেরকেও মজা দেখিয়ে দেবো। তোরা ঈশাকে ফেলে দিয়েছিস, খুব লাগছে। ছেড়ে দে বললেই কি যাবো? মোটেই ছাড়বো না তোদেরকে। হ্যাঁ, আমাকে ফেলে দেওয়া ঠিক হইতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো মজাদার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।